আমার পিছনে যে বুদ্ধ মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে যদি জানতে চান, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা চলে যাচ্ছি অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার কোথায় এবং কিভাবে আসবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। সবাই ভিডিওটা দেখতে থাকেন। রাঙ্গুনিয়া অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে যারা আসতে চাচ্ছেন, যারা শহর থেকে আসতে চাচ্ছেন, তারা সর্বপ্রথম বাস টার্মিনাল থেকে বাসও করে উত্তরগাছছেক বা রোয়াজারহাট নামতে পারেন। কারণ রোয়াজারহাট উত্তরগাছছেকের সিএনজি স্টেশন আছে। যারা রাস্তা মাথা থেকে আসতে চাচ্ছেন তারাও সেম উত্তরগাছছেক নামতে পারেন বা রোয়াজারহাট নামতে পারেন। আর যারা রাঙ্গুনিয়া থেকে আসতে চাচ্ছেন তারা রোয়াজারহাট স্টেশন আছে, ওইখান থেকে উঠতে পারেন। এখানে অনেকজন আবার উত্তর গাছছেক দুইটাই একই জায়গায় আছে, পাশাপাশি ডানে বামে। যেটা গেট আছে ওই গেটে যাবেন না, ওটা হচ্ছে গাছছেক। আর গেট ছাড়া যেটা আছে ওটা হচ্ছে উত্তর গাছছেক। দেখতে দেখতে আমরা বুদ্ধবিহার চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বুদ্ধবিহারের বুদ্ধ মূর্তিতে অনেক দূর থেকে দেখা যায়। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠিত হয় 2010 সালের দিকে। এই বিহারটি একটি শাসনের উপর প্রতিষ্ঠান করেন। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার প্রথম ভাবনা শুরু হয় 2012 সালের দিকে। এই বিহারে বছরে 5 কোর্স ভাবনা হয় 10 দিনের। ইতিমধ্যে এই বিহারে 101 কোচ ভাবনা হয়ে গেছে। বছরে 5 কোচ ভাবনা হয় এবং 1 মাসের কোচ হয় একটি, 10 দিনের কোচ হয় এবং বছরে 3টি। বসবাসের সময় 1 মাসের কোচ হয়। এই বিহারে চিকিৎসা সেবা রয়েছে। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে চিকিৎসা সেবা শুরু হয় 2009 সালে জানুয়ারির দিকে। এই বিহারে শুধু বৌদ্ধ ধর্মদের চিকিৎসা করায় না, এই বিহারে সব ধর্মের মানুষদের ফ্রি চিকিৎসা প্রদান করেন। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে চিকিৎসা সেবা 18 বছর চলছে। মাসে 3 বার ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে চিকিৎসার খরচ হয় 1,20,000 টাকার মতো এবং গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেন এই অত্তদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে। গত বছর 81 জনকে বৃত্তি দিয়েছেন সারা রাঙ্গুনিয়াতে। বুদ্ধমুক্তি উৎসর্গ হয় 2020 সালে। এই উৎসর্গকে কেন্দ্র করে অনেক বড় অনুষ্ঠান করেন। সেখানে এসেছেন সঙ্গরাজ, উপসঙ্গরাজ সহ আরো 3 জন। আরো এসেছেন পরম পূজনীয় দুধাঙ্গ ভান্তে, শিলানন্দ ভান্তে এসেছেন। বুদ্ধমুক্ত উৎসর্গ এবং বড় বুদ্ধের জীবন নাশ করতে 12 লক্ষ টাকা খরচ হয়েছে। বুদ্ধমূর্তিটি বানাতে খরচ হয়েছে 36 লাখ মতো। বুদ্ধমূর্তিটি ফাইবারে বানানো হয়েছে। এই বুদ্ধমূর্তিটি 120 বছর মতো টিকে থাকবে। এখানে আমার কথাতে যদি কোথাও কোনো ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।